তো এই যে প্রতিদেব যাবেন ডিউটি, তো হচ্ছে তরকারি করা আমার হয়ে গেছে, রুটিটাও করছি, এই যে রুটিটাও হয়ে গেছে। এখন প্যাক করে দিয়ে দেবো। দই বসিয়েছিলাম, শসাটা কেটে দই দিয়ে দেবো। দই শসা পেঁয়াজ করে দিয়ে দেবো বেশি করে, দুপুরে খাবে যেহেতু। আর হচ্ছে তোমার রুটি তরকারি, আলু বেগুনের তরকারি খেতে ভালোবাসে, ওই জন্য আলু বেগুন কেটে নিয়েছিলাম। এই যে এগুলো এখন গোছাবো, আগে টিফিনটা প্যাক করে নিই, তারপরে সমস্ত গুছিয়ে নেব। বেশ ভালোই সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে। তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তোমরা জানিও। একবার হালকা হচ্ছে, একবার জোরে জোরে বৃষ্টি হচ্ছে। কিন্তু কি বলো তো, যারা বাইরে বেরোয় তাদের ভীষণ অসুবিধা। তো এই যে আমার সমস্ত গোছানো হয়ে গেছে। এখন দইটা দাঁড়াও কেমন বসেছে জানি না, যেহেতু ফ্রিজে রাখা হয়নি, এই মাত্র হচ্ছে চালের ভেতর থেকে বের করলাম, চালে বসাই তো মানে গ্লাস সহ, তো কেমন বসেছে জানি না। তো তোমরা কারা কারা এরকম ঘরে দই পাতে জানিও। এই দেখো, দেখেছো দুধটা ভালো করে মারা হয়নি, ওই কারণেই হচ্ছে দেখো পরে জল রয়ে গেছে। এই যে শসা পেঁয়াজটাও কেটে নিয়েছি। মোটামুটি খারাপ বসেনি। তোমাদের কেমন লাগছে জানো? আমার তো ভালোই লাগছে, খুব একটা পাতলা নয়, খুব একটা ঘনও নয়। তবে ফ্রিজে রাখলে না জমে যেত জানো তো, যেহেতু ফ্রিজে রাখা হয়নি। আর এখন তো সকাল, ওই কারণেই। কিছু খেয়ে যাবে না বললো, বাইরে ইডলি খেয়ে নেবে বললো, ওই জন্য টিফিন কিছু বানায়নি খেয়ে যাওয়ার। এটা তো দুপুরে খাবে, ওই কারণেই নিয়ে যাচ্ছে। গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে বুধবার, সকাল এখন 9:05 বাজে। হ্যাঁ, 5 নয় 7 হয়ে গেছে। বরমশাই ডিউটি বেরিয়ে চলে গেল, সে কিছু খেলো না। সকাল থেকে দেখো কটা কেচেছি, বরের দুটো সেট জামা প্যান্ট, নিজের নাইটি মেলে দিয়ে এসে 8 ঘন্টাও হয়নি, আটা মাখছি আর ঝমঝম বৃষ্টি শুরু হলো। ওই এক হাতে করে যেয়ে কোনো রকমের বরের জামা প্যান্টগুলো তুলেছি, আর কিছুই তোলা হয়নি। তো এখন থেকে আমি আমার একটা নতুন ব্লগ শুরু করলাম। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সাথে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো হচ্ছে নিজের নাইটিগুলো ভিজলো, আবার বৃষ্টিটা এখন বন্ধ হয়েছে, কিন্তু মেঘটা সেই করে আছে, ওই জন্য মেলাইনি, এখানেই মেলে দিয়েছি বাইরের তারটায়। যাই হোক, এই নাইটিটা কি বলো তো, এই নাইটিটা আজ সকালে বাসি নাইটি ছেড়ে এটা পরেছি। এই নাইটিটা হচ্ছে নতুন, বুঝতে পারছো? এটা আজ বছর 2 আগে ভাই ফোটাতে ভাই দিয়েছিল, ম্যাক্স থেকে কেনা। 700 না 800 টাকার নাইটি। এটা গায়ে লাগে ভীষণ, আমার তো ভীষণ গায়ে লাগে না এত দামের নাইটি পরতে। কী বলো তো, এই তো নাইটি পরে তো আর বাইরে যাই না, আমি গেটের কাছেও যাই না, মানে গেটের বাইরেও যাই না, ওই বড় গেটটার বাইরেও যাই না। সকালবেলা ছ্যাঁকা লাগলো, দেখো দেখেছো? গ্যাসের ওভেনটা যে গরম, মানে রুটি করে তাওয়াটা নামিয়েছি, দিয়ে ওভেনটার কাছে সেই বাটিটা নিতে গেছি আর ছ্যাট করে লেগে গেল। সকাল সকাল ছ্যাঁকা খেলাম। তো ছাড়ো, বাদ দাও। এখন আমি কাজ বাজ বলতে এই একটু আর টুকিটাকি ঝেড়ে ঝুড়ে চলে যাব স্নান করতে। কারণ দিদি আজকে বললো যে, কালকে বলে রেখেছে যে 10টার মধ্যে স্নান টান করে নেবে, কারণ ট্যাঙ্কি পরিষ্কার করতে আসবে, ঘন্টাখানিক সময় লাগবে। ওই জন্য বললো তাড়াতাড়ি স্নানটা করে নেবে, কারণ আমার স্নান পুজো করতে দেরি হয়। ওই জন্য আমি চলে যাব স্নান করতে, স্নান সেরে পুজো সেরে তারপর দেখা যাবে। বরমশাই দুপুরে আসবে না, সেরকম কোনো চাপ নেই। আসবে, তরকারি বাতি তো আমি সব করেই রাখি জানো, মাছ তরকারি করে রাখবো, ভাত আসবে না সেই রাত্রে খাবে। তা আজকে বুধবার, বেশি করেই ভাত করব, আমিও খাবো। আজ কদিন ধরে এমন হচ্ছে, প্রতিদিন ভাত এত থেকে যাচ্ছে। কালকে তো রাত্রে ভাত খাইনি, কতগুলো ভাত ফ্রিজে আছে। আমি দেখা যায় ভাবছি টিফিনে ওগুলো খেয়ে নেবো, দেখা যাক কী করি, যা ইচ্ছা করবো তখন, পরের কথা পরে আছে। আগে আমি স্নান পুজো সারি, কারণ 9:10 হতে যাচ্ছে, দেরি হয়ে যাবে। ট্যাঙ্কি ধুতে লোক চলে আসবে, জলের ট্যাঙ্কি। তো চলো এখন যাই, আর বক বক করবো না। ঘাম দিতেছে তো, একটু ফ্যানটা বন্ধ করেছি, এদিকে এত বৃষ্টি হচ্ছে তবু গরম যায়নি। হ্যাঁ, সেই ভাপানি গরমটা নেই, কিন্তু গরম আছে। এটা হাওয়া দিচ্ছে একটু একটু, বুঝেছো? পর্দা আছে, মাথাটা তো ঘেমে সারাক্ষণ ভেজা, যেহেতু রান্নাঘরে ছিলাম। চলো এখন স্নান পুজোটা সারি আগে, আর বসবো না। হলো পুজো হলো,
ঘর দুয়ার ঝেড়ে স্নান করলাম, পুজো সারলাম। ধারা শ্রাবণ বয়েই যাচ্ছে, দেখো অন্ধকার হয়ে গেছে। নাইটি দুটো আমার উপাসে এখনও ভিজেই যাচ্ছে। অর্ধেক নাইটি বা কালকেরগুলোই এখনও শুকোয়নি। আমার তো অভ্যেস 3-4টা নাইটি ছাড়া। এই যে সকালে একটা ছাড়া হয়ে গেছে, তারপরে এখন স্নান করলাম তখন একটা ছাড়া হয়েছে। এটা পড়েছে, এটা আবার রান্না টান্না করে খেয়ে দিয়ে এটা ছাড়বো। হ্যাঁ, আমার অভ্যেস 3-4টা নাইটি ছাড়া। কোথায় যে মেলাবো জানি না। এখন এমন বৃষ্টি পড়েই যাচ্ছে, কি বিরক্ত লাগছে। 11:15 বাজতে যায়। রান্না করে রাখবো রাত্রেবেলার জন্য। চালটা নেবো, যে ভাত চাল তুলবো বলে যে জাম নিয়ে এসেছি, চাল নেবো। ওই পাশে ভিজছে, নাইটি দুটো নিয়ে আসি ধুয়ে, এবার এখানে রেখে দিই বাইরেটা। জল ঝরলে তখন কালকে দেখা যাবে। ভালো লাগে না এইরকম ঝিমঝিম বৃষ্টি হলে না। যারা বাইরে বেরোয় তাদের কত অসুবিধা হলো তো। তারা কী করে বাইরে বেড়াবে। আগে আমি মেয়েকে নিয়ে পড়তে ছাড়তে যেতাম, স্কুল যেত মেয়ে, ভীষণ কষ্ট হতো। কতবার যে সারাদিনে ভিজে যেতাম তার নেই ঠিক। এখন তো যাই হোক বেরোতে হয় না। যারা বেরোয় তাদের কত কষ্ট। এই দেখো সর্ষে পোস্ত বাটবো, শিলে পেতে নিয়েছি। আর এই হাঁড়িতে এই যে জল ভরে রেখেছি। ওই যে বললাম না পাইপলাইনের মিস্ত্রি আসবে ট্যাঙ্কি পরিষ্কার করতে। আর এই যে কড়াতে দেখো তরকারি বসিয়ে দিয়েছি, বরবটি আলু করবো। এই কারণেই সর্ষে পোস্তটা একটু বেশি করে বেটে রাখছি। সর্ষেটাও কমে গেছে, মানে অনেকটা কম আছে, পোস্তটাও কম আছে, আনাতে হবে আবার। যদিও বা এই মাসে তোলা নয়, আগের মাসের তোলা। এই যে সসটা একটু দেবো তরকারিতে, জানো তো। এই দেখো জামা কাপড়গুলো সমস্ত তুলে নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। কি করব, যা জল ঝরে ঝরুক, তারপরে দুপুরবেলা শোয়ার সময় তখন একবারে ঘরের মধ্যে খাটের বাঙ্কে মিলে দিয়ে শোবো। যাই হোক ফ্যানের হাওয়াটা লাগবে। পুরো অন্ধকার করে আছে, দেখতে পাচ্ছ। চলো রান্নাঘরে যাই এখন। এই দেখো তরকারি আমার হয়ে গেছে, পটল ভাজা করেছি, বরবটি আলুর তরকারি। আর প্রতিদেব তো আসবে না এই বেলা। মাছ ভাজতে দিয়েছি, কেন বলো তো, মাছটা না ভীষণ ফাটছে, ওই কারণে হচ্ছে ঢাকা দিয়েছি। আর একটু ডাল করব, ডাল না হলে ভাতে মাখাবো কি। আর যেহেতু বরমসের জন্য রাত্রে রাখবো, তো এই যে সর্ষে পোস্তটা অনেকটাই বেটে নিয়েছি দেখো। আর এই আলুটা জলে রেখে দেবো, কারণ কি বলো তো, এতটা আলু আমি দেইনি তরকারিতে। তো এই যে ডালটা আমার হয়ে এসছে দেখো, টমেটো পেঁয়াজ দিয়ে কুচিয়ে বাটিতে করেই বসিয়ে দিয়েছি। যেহেতু অল্প করব ওই জন্য বাটিতেই বসিয়ে দিয়েছি। তো এই যে মাছ ভাজছি এখনও। ব্যাস রান্না আমার হয়ে এসছে বেলাকার মতন। ওই বেলারও তরকারি রেখে দেবো, শুধু পটল ভাজাটা থাকবে না, পটল ভাজা রাত্রে করে দেবো। এই দেখো বৃষ্টি কেমন হচ্ছে, দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, কেমন বৃষ্টি দেখছো, সকাল থেকে ঝরেই যাচ্ছে। ধারা শ্রাবণ আষাঢ় মাসেও যে এরকমভাবে জল পড়ে দেখিনি। আষাঢ় মাসে অল্প বৃষ্টি হয় আবার বন্ধ হয়, এই তো আজকে সকাল থেকে পড়েই যাচ্ছে। কালকে অবশ্য একটু হচ্ছিল, একটু বন্ধ হচ্ছিল, কিন্তু এখন দেখো। তো এগুলো এই যে খাটের মধ্যে, এগুলো কিন্তু কালকের ভেজা। এই যে খাটের বাঙ্কে মেলানো। এই জানলাটা খুলেছি আজকে, জানো তো, কারণ খুলি না, একটু আলো হাওয়া বাতাস পাস হবে, ওই কারণেই খোলা। তো এইখানে এই যে তরকারি চাপা দেওয়া আছে, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। রাতের তরকারি সব চাপা দেওয়া আছে, আর ভাত আছে রান্নাঘরে। চলো কি কাজ করছিলাম সেটাই তোমাদের দেখাই। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে আজকে। তো ফ্রিজটা পরিষ্কার করছিলাম। এই ট্রেটায় না আমি কোনো কিছু রাখি না কোনো দিন। কী বলো তো, শুধুমাত্র মুখে মাখা ক্রিম থাকে, আর ঠাকুরের ফুলমালা যদি আনা হয় বেশি করে আগের দিন, সেগুলো থাকে। তো ওটা একটু সাবান দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাঝের যে তাকটা, সেটাকেও সাবান দিয়ে পরিষ্কার করেছি। চলো রান্নাঘরে তোমাদের দেখাচ্ছি। ধুয়ে রেখেছি, ওটা এখন ফ্রিজের মধ্যে সেট করে দেবো। এখন না 2 দিন ছাড়াই ফ্রিজটা একটু পরিষ্কার রাখার চেষ্টা করি, তাহলে কি বলো তো, খাটনিটা কম হয় আর ফ্রিজটাও পরিষ্কার থাকে। ওই জন্য মানে সপ্তাহে 1 দিন ডিপ ক্লিন না করলেও চলে, 2 দিন ছাড়া যেহেতু করি। তো এই যে ট্রেটা এখন লাগিয়ে দেবো। দাঁড়াও, শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই এটা। তো এই যে রান্নাঘরটাও সাপটে নিয়েছি। চলো এবার এখন একটু গড়িয়ে নিই। ভিজা জামা কাপড়গুলো মেলে দেবো ঘরের মধ্যে। এখন ওই 3টে বাজতে যায়।
দাঁড়াও তোমাদের ফ্রিজটা আবার দেখায়। এই দেখো, দেখেছো কী সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এটাও নিরমা দিয়ে মুছে নিয়েছি আর নিচটাও পরিষ্কার করে নিয়েছি পুরো। বেশ পরিষ্কার লাগছে না, চকচকে লাগছে কি না বলো? আমি যেহেতু রাস্তার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি, ওই কারণে গাড়ি ঘোড়ার আওয়াজটা তোমরা একটু বেশি পাবে। কি করব বলো, কিছু করার নেই। আমার বাড়িটা রাস্তার একদম সাইডে, তো ওই কারণে আওয়াজটা বেশি হয় গাড়ি ঘোড়ার। আর রান্নাঘরে আজকে আওয়াজ দিতে পারছি না, কারণ কালকের ভিডিওতে বলবো কেন আওয়াজ দিতে পারছি না রান্নাঘরে, মানে ভয়েস কেন দিতে পারছি না। তো চলো এখন গড়িয়ে নিই। গুড ইভিনিং বলতে 6:13 বাজে এখন সন্ধ্যে। এখনও উঠিনি আমি বিছানা ছেড়ে। সিঁদুরের এখানে টিপটা করি, টিপের ওপরে সিঁদুরটা সেটা ঘেটে গেছে। মুখটা দেখো, ছোটো লাইটটা জ্বলছে বলে অন্ধকার লাগছে, পুরো তেল তেল করছে। এমনিতে আমি তেল মাখি যদিও বা স্নান করার সময়। আর মুখে ছোটো ছোটো কত তিল হয়েছে দেখো। আগে কিন্তু আমার এত তিল ছিল না, এখন ছোটো ছোটো কত তিল হয়েছে। আর এই দাগটা আমার আজ প্রায় বছর 7 হয়েছে। বছর 7 না, হ্যাঁ 7-8 বছর হয়েছে। তার আগে ছিল না, কিন্তু দাগটা দিন দিন বেড়ে যাচ্ছে, মানে ডিপ হচ্ছে, কালো হয়ে যাচ্ছে। দেখো স্পটটা, বুঝতে পারছো তোমরা? দেখো ভালো বোঝা যাচ্ছে না। এটা লিভারের, বুঝতে পারছো? আমার লিভারটা না ভালো না খুব একটা, মানে ওই যে বলি না হজম হয় না, গ্যাস অম্বলটা প্রচুর হয় আমার। এই যে আমার জেঠিমা শাশুড়ি বলে লিভার খারাপ থাকলে মানে গায়ের রং চেপে যায়। আমি কিন্তু এত কালো ছিলাম না, আমি ভালো ফর্সা ছিলাম, এখন কালো কালো লাগে। তাই ওই যে বললাম লিভারটা দিন দিন ভীষণ খারাপ হয়ে যাচ্ছে, গ্যাস অম্বলটা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন তো রোদে বেরোই না, ভাবো রোদে কি বেরোতেই হয় না, আর বেরোই না, ইচ্ছেও করে না। তারপর তোমার হচ্ছে মেয়েকে দুবার ফোন করলাম, তাই সারাদিন আজকে বৃষ্টি হয়েছে, হালকা 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 হালকা, কখনো কম হচ্ছে, একটু বন্ধ হচ্ছে, আবার জোর বৃষ্টি আসছে এরকম। তারপরে এই হচ্ছে 4টার দিক থেকে বন্ধ, 4টারও পরে বন্ধ হলো। 2-2:30টার সময় আড়াইটার সময় ভালো বৃষ্টি হলো। দেখালাম মনে হয় 2:30টার সময় ভালো বৃষ্টি হলো। তখন আমার রান্না খাওয়া সব হয়ে গেছে, গোছানো। ওই যে যখন ফ্রিজের আমি ইয়েগুলো ধুচ্ছিলাম, তখন ভালো ঝমঝমে বৃষ্টি হলো বাইরে। এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানের হাওয়াটাও ঠান্ডা লাগছে। এইখানটা মশা কামড়ালো না কি কামড়ালো, যে বলছি না মশা আর পিঁপড়া আমার পিছন ছাড়ে না। দেখো খুলে যাচ্ছে, দেখো আস্তে আস্তে। আজকে বুধবার, ওই জন্য উঠিনি এখন আমি। বৃহস্পতিবার, কালকে বৃহস্পতিবার উঠে যেতে হবে সন্ধ্যে দেওয়ার টাকা খাতে, কারণ অনেকক্ষণ লাগে সন্ধ্যে দিতে। আজকে বুধবার, কতটা না পাঁচালি টাচালি করি বৃহস্পতিবার, ওই কারণে এত দেরি হয়। বৃহস্পতিবার শুক্রবার পুজো করতে যেমন দেরি হয়, তেমন সন্ধ্যে দিতে দেরি হয়। অন্যান্য দিন তবু অতটা সময় লাগে না, লাগে ততটা। চলো এখন উঠবো, উঠে হচ্ছে সন্ধ্যে দিয়ে আগে দিয়ে একটু চা খাবো। হালকা গলাটা না কেমন খসখস খসখস করছে গলাটা, একটু চা খেতে হবে কড়া করে। আমি একটু চায়ের লিকার বেশি খাই, মানে চা পাতাটা বেশি খাই, অনেকক্ষণ বক বক করে খেলাম। চলো আমার সন্ধ্যেরই 6:30 বাজে, সন্ধ্যেরই মুখটা চকচক করছে তেল, ওর মধ্যে যেন অবশ্য তেল মেখেছি সেই স্নান করার সময় নারকেল তেল। সন্ধ্যে দিয়ে দিচ্ছে। তো এই দেখো সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে একটু আলু ভাজছি, কেন বলো তো, মুড়ি খাবো ভাবলাম। আর বর্মশাইয়ের জন্য একটু রাখবো, সেই ডিউটি থেকে এসে একটু খাবে। এখন ওই 6:30 বাজতে যায়, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে আমার, দুধ ফুটাচ্ছি, চা করব আর একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবো, ওই কারণেই করা। এমনিতে আলু ভাজা আমি করি না, কারণ যেহেতু আমার মেয়েটা কাছে থাকে না, মেয়েটা আমার খেতে ভালোবাসে, ওই কারণেই করি না আমি সচরাচর। তো আজকে একটু ইচ্ছে করলো তাই করছি। দেখো কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে এখনও, জানো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 7:30 বাজে। বললাম না আজ সারাদিন বৃষ্টির আর বন্ধ নেই।
এখন বাজে 10:45 কাছে, 10:45 বাজে, 10:42 মতো, 9:42 বাজে, ভুল বললাম। তো বর্মশাইয়ের জন্য যে পটল ভাজতে দিয়েছি দেখো। তো হচ্ছে কী বলে, কারেন্ট নেই। হঠাৎ আমি একটু সেলাই করতে বসেছিলাম, হঠাৎ দেখছি 8:40 বাজে, বড় লাইটটা জ্বেলে দেবো, বড় লাইটটা ইনভার্টারে চলে ব্যাটারিতে। হঠাৎ দেখছি কে রাস্তায় বলে বলে যাচ্ছে কারেন্ট নেই, কারেন্ট নেই। উঠে ছোটো লাইটটা জ্বেলেছি, মানে যেটা কারেন্টে চলে, সেটা জ্বেলে দেখছি সত্যি কারেন্ট নেই। তারপর দেখছি রাস্তার ওই পাশে যাচ্ছে দোকানদারি, ফ্ল্যাটটা, সব কারেন্ট আছে, জানো তো, মানে মিটারগুলো দেখা যাচ্ছে কারেন্টটা দপ 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 করছে। আমি যদি তাই তো কী হলো, দিয়ে আমার প্রতিদেব বলছে সে তো ঘরে আছে, সে বলছে মনে হয় একটা ফ্রেশ গেছে। তারপরে যাকে ফোন করলো, দিদিকে, আমার যাকে, দিদি বলে না আমাদের নেই, আর আমাদের জায়গাটাতে জায়গা নেই, আর সবার আছে, ছোটো কাকিমার আছে, সব দোকানে আছে, শুধু আমাদের যততে যায় আর আমাদের নেই। আমার আবার যেহেতু আলাদা মিটার বসানো হয়েছে এসির জন্য, সেই মিটারে কারেন্ট আছে। আমার তো সেই থেকেও ছাতি ধূপ ধূপ করছে, কারণ ইনভার্টার বসে যাবে। তারপরে এই এত রাত্রে বৃষ্টি তো হয়েই যাচ্ছে, কখনো কম কখনো বেশি। তাও কী বলো তো, জোরে হোস না বাবা, আমি ঠাকুরকে রাখছি জোরে হোস না, জোরে বলে যে কী সাংঘাতিক ভয় লাগে আমার, তার ঠিক নেই, জানো তো। খুব ভয় করি আমি বৃষ্টিকে এখন, কারণ বৃষ্টি হলেই জল ঢুকে যাবার ভয় লাগে আমার। তো যাই হোক, তারপরে দেখছি না আমার মিটারের কারেন্টটাও গেল এই একটু আগে, ছোটো কাকিমাদের গেছে, মানে একটা ফেজ পুরো গেল। তা ওই পাশেরগুলো এখনও আছে, এখনও আসেনি আমাদের কারেন্টটা, ইনভার্টারই চলছে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে অন্ধকার, পুরো অন্ধকার করে দিয়েছি, শুধু এইটা চলছে। তাড়াতাড়ি দুটো ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়বো, শুয়ে শুয়ে ফোন ঘাটবো, আর কী করবো, কোনো কাজকর্ম আর কিছু হবে না। সেলাই করবো ভেবেছিলাম, সেলাই আর হলো না, একটু করেছিলাম আর হয়নি। একটা কুর্তি আছে, ওটাকে ফিটিংস করছিলাম, সে আর হলো না। এই তো বললাম, যেই দেখেছি যে কারণে অমনি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। তো প্রতিবার বলছি তাড়াতাড়ি এক কাজ করে খেতে দিটা খেয়ে দিয়ে শুয়ে পড়ে, বৃষ্টিটা এত জ্বালাচ্ছে না, ঝিমঝিম ঝিমঝিম হয়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করে দিলাম। কালকে আবার দেখাবো নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট সবাইকে। কারেন্টটা যেন এসে যায়, জানো তো। তো টাটা, কালকে দেখাবো আবার একটা নতুন ভিডিওর সাথে। বৃষ্টিটা ঠাকুরকে ডাকছি যেন বন্ধ হয়ে যায়।